হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। বৃষ্টির মধ্যে ভিডিও করছি, কিচ্ছু করার নেই। অনেকদিন ধরে ভিডিও দিতে পারছি না এই বৃষ্টির জন্যই, কারণ ম্যাক্সিমাম ভালো ভালো গাছগুলো সব ছাদে রেখেছি বৃষ্টির জলের জন্য। তো আজকে একটা গাছ দেখাচ্ছি, সেটা হলো ভুটানি টগর। অনেকেই হয়তো জানেন, অনেকের বাড়িতেই হচ্ছে হয়তো, কিন্তু একসময় আমি জানতাম যে এটা শীতকালে ফোটে, কিন্তু এখন উল্টো হয়ে গেছে। শীতকালের পর এখন ফোটা শুরু হয়েছে, গাছটা একটু ম্যাচিওর হয়ে গেছে, 1 বছরের পুরনো গাছ। তো এখন থেকে কিন্তু প্রথমে একটা দুটো করে ফুটতো, এখন বেশ ভালোই টগর ফুলের মতন ফুটছে। এই বড় যে এটা মানে রসুন লতার গাছ আছে, যেটা আমি আগে দেখিয়েছিলাম ভিডিওতে, এই রসুন লতার গাছটা নিচেই আমি রেখেছি, কারণ জায়গাটা অনেকটা। তো ওখানে রেখে দিলে ঝড় বৃষ্টিতে উল্টে যাচ্ছে না, নাহলে উল্টে পড়ে যাচ্ছে, মাটির টপ তো ভেঙে যায়, তো খুবই গায়ে লাগে। তো এখন কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। খাবার সেরকম কিছু দিচ্ছি না, কারণ এখন বৃষ্টির আগে শুধু খোল পচা দিয়েছিলাম মাসে 2বার, এছাড়া আর কিছু দিইনি। আর সেরকম খুব একটা যে কেয়ার সেটা বলবো না। হ্যাঁ, তবে একটু আলো ছায়ার মাঝখানে রাখলে বেশ ভালো হয়, মানে রোদ্দুরটাও আসবে, তাপটাও পাবে, আবার ডাইরেক্ট সানলাইটও যেন না পায় একদম, মানে সেরকম একটা আবহাওয়ার জায়গায় যদি আপনারা রাখতে পারেন, কিন্তু ভালো মতন ফুল হবে। আমার সব ওই জন্য দেখুন, আলো যেদিকে আছে সেদিকে বেঁকে যাচ্ছে, কারণ এদিকটা আমার ট্যাঙ্কি, জলের ট্যাঙ্কটা আছে। তো এইদিকে ওই জন্য হয়নি, সব ফুল এখন ওই রাস্তার দিকে হচ্ছে। তো খুব সুন্দর দেখতে লাগে, পুরো তারার মতন দেখতে লাগে একদম। দেখুন ছোট্ট ছোট্ট, যারা করেননি করতে পারেন, খুব ইজি গাছ, হার্ডি গাছ, চট করে মরতে চায় না। যদিও মাটিতে কোনো সমস্যা থাকে, মাটি তৈরিতে যদি আপনার কোনো সমস্যা করেন, মানে ওই মানে বেশি প্যাচপ্যাচে হয়ে গেছে, বা ধরুন ভার্মি কম্পোস্ট বেশি দিয়ে দিয়েছেন, গোবরের সার বেশি দিয়ে দিয়েছেন, খুব একটা বেশি সার পছন্দ করে না, অতিরিক্ত মানে ভার্মি কম্পোস্ট সার এগুলো হয়ে গেলে না, ও চট করে বাঁচতে চায় না, নষ্ট হয়ে যায় গোড়াটা। তো মোটামুটি বালি মাটিতে বসাবেন, গাছ ধরে যাবার পর ওপর থেকে ভার্মি কম্পোস্ট বা আপনি যে সারই দিন না কেন, অনেকেই গোবর সারই পছন্দ করেন দিতে, যেটাই দিন না কেন সেটা কিন্তু ওপরে মালচিং করে দেবেন, ওই মাটির সঙ্গে মিশিয়ে দেবেন না। অনেক সময় অনেক গাছ নিতে পারে না, বাচ্চা বাচ্চা গাছ নিয়ে আসেন আপনারা, সেই গাছের মধ্যে যদি আপনি মাটির মধ্যে যদি গোবর সার দিয়ে দেন, অনেক সময় অনেকেই খেতে পারে না, খেয়ে উঠতে পারে না, তো হজম হয় না, বদহজমে মারা যায় অ্যাকচুয়ালি। তো মাটি অনেক সময় পচে যায়। তো চেষ্টা করবেন ওপরে মালচিং করে দেওয়া। আর আমি একটুখানি, আমার কাছে যেহেতু সিন্ডার আছে, তো আমি সিন্ডার একটু মিশিয়ে দিই, যাদের কাছে সিন্ডার নেই তাহলে লাল বালি আর মাটি দিয়ে করবেন। একটু মাটি দেবেন, একদম সমান সমান ভাগে দিলেও হবে, যে 5 কাপ বালি আর 5 কাপ মাটি, বা আপনি 6 কাপ বালি 4 কাপ মাটি, সেরকমও করতে পারেন। সেরকম নির্দিষ্ট কোনো মানে বিশাল যে মাটির কোনো রেশিও মেনে করেছি সেটা নয়। হ্যাঁ, মাটি সবসময় আমি যখনই বানাই তখনই ঝুড়ো বানাই, এটুকুই বলতে পারবো, কারণ কখনোই মাটি আমি এমন বানাই না যেটাতে জল দাঁড়াবে। আর মানে বৃষ্টি হয়েছে আমাকে এসে টব উল্টাতে হচ্ছে, এরকম মাটি বানাই না। মাটি এমন হবে আমাকে যেন টব উল্টে জল ফেলতে না হয়, ও নিজে নিজেই চলে যায়। তো মাটি এরকম বানাই বলে আমার গাছ বৃষ্টির সময় অতটা বেশি সমস্যা হয় না। যে গাছে দেখি জল দাঁড়াচ্ছে বা টবে ভর্তি জল হয়ে, তার মানে মাটি গন্ডগোল আছে, গাছটা নষ্ট হলেও হতে পারে, আমি আগে থেকে বুঝে যাই। তো এই জিনিসটা যদি আপনারাও খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন যে কোন মাটি আপনার ঠিকঠাক বানানো হয়েছে আর কোন মাটি ঠিকঠাক বানানো হয়নি। মাটি হাজারো বৃষ্টি হোক, আপনার মাটির টবে জল দাঁড়াবে না, তাহলে আপনার মাটি ঠিকঠাক। যদি জল দাঁড়ায়, তার মানে নয় ড্রেনেজ সিস্টেম লক হয়ে গেছে কোথা থেকে, না হলে হয়তো আপনার মাটিটা ঠিকঠাক হয়নি, মাটি জল ছাঁচতে পারছে না। অ্যাকচুয়ালি ছাঁকনি, মাটি এক প্রকার ছাঁকনি, জল পড়বে, জলে যেটুকু মিনারেলস আছে যেটুকু গাছ নেবে, কিন্তু জল দাঁড়ালে চলবে না, ব্যাপারটা হয়ে গেছে এটা। তো এইটুকু মাথায় খেয়াল রাখলে কিন্তু যথেষ্ট। পেস্টিসাইড আমি এখানে স্প্রে করি না, প্রচণ্ড হাওয়া, আমি গাছকে পেস্টিসাইড স্প্রে করি না, নিজেকে সেটা বুঝতে পারি না। তো কারণ এত হাওয়া, এলোপাতালি হাওয়া দেয়, কারণ চিলেকোঠার ছাদ একদম 3 তলার মাথায়। তো ওদেরকে পেস্টিসাইড দিতে গেলে অর্ধেক পেস্টিসাইড আমি খেয়ে নিই হয়তো, তো সেটা শরীরের জন্য খুবই ক্ষতিকর হয়, অনেক সময় পেটেরও গন্ডগোল হয়। তো ওই জন্য পেস্টিসাইড দেওয়াই বন্ধ করে দিয়েছি একেবারে, সেরকমভাবে দিই না। একমাত্র ওই বরফের জল ফ্রিজে রেখে দিই, ওই জল আমি চান করলেও কোনো অসুবিধা নেই, ওই জল হাওয়াতে লাগলেও মুখে খেয়ে নিলেও কিছু অসুবিধা নেই, কারণ খাবার জলই আমি ম্যাক্সিমাম রাখি। আমাদের সাবমার্সালের জল আছে, সাবমার্সালের জলেই আমরা খাই, ওই জলেই চান করি, ওই জলেই সব কিছু করি, তো ওটা পেটে গেলে কোনো অসুবিধা হয় না। তো ওই ঠান্ডা জল ফ্রিজে রেখে দিই, 4 বোতল 5 বোতল রেখে দিই, এসে পুরো সমস্ত গাছকে, এখানে এই নয় শুধু এই গাছকে, এখানে যত যাবতীয় গাছ দেখছেন সমস্ত গাছকে কিন্তু আমি এইভাবেই কিন্তু চান করিয়ে দিই। আর এখন তো দরকার লাগছে না, একদমই দরকার লাগছে না, কারণ এখন তো বৃষ্টি ওয়েদার, এখন প্রকৃতি নিজে থেকেই চান করাচ্ছে এদেরকে। তো আমার একটু খাটনি কমে গেছে, এক্সট্রা করে সেরকম চান করাতে লাগছে না। আর গাছের গ্রোথও মোটামুটি ঠিকঠাকই আছে। গোলাপ গাছ বাদে, গোলাপ গাছের পেছনে আর খাটতে পারছি না, ওর হাজার মাটি ভালো বানাই কি না বানাই, ও একই অবস্থা। আর ওর পেছনে যে খাটনি, সেই খাটনি খাটানোর মতো সময়ও আমি পাই না, আর একা হাতে হয়ে ওঠে না।
সিরিয়াসলি বলছি, মানে ঘর সংসার বাইরে মেয়ের স্কুল, মেয়ের পড়া, সব জায়গায় ছোটাছুটি করার পর মনে হয় গোলাপ গাছটা খুব হাই মেনটেন্যান্সের গাছ। তাও করছি, একদম যে করছি না তা না, যা হবে সব শীতকালে দেখবো, এখন কিচ্ছু করছি না। যেরকম আছে নিজের মতন আছে, আমি কিছু করেছি তার জন্য আমি হস্তক্ষেপ করব না কোনো গাছের জন্য। এখন বর্ষাকাল, এখন ওরা নিজেদের মতো নিজের শরীরচর্চা নিজেই করছে, আলাদা করে আমি কিছু হেল্প করছি না। হ্যাঁ, এইটুকুই করছি যে কোথাও কোনো পোকা টোকা যদি থাকে বা কোনো সময় অনেক সময় ওই শুঁয়োপোকার মতন পোকা অনেক সময় চলে আসে, তো সেইগুলো যেন খেয়াল করে ফেলে দিই, কারণ ওগুলো একবার বাগানে ঢুকে গেলে আপনার বাগান ধ্বংস করে দেবে, কারণ বাগানে যত গাছপালা আছে সব নষ্ট হয়ে যাবে। আর এটাও দেখুন সাদা আকন্দের গাছ, আমি এটাও দেখিয়ে দিচ্ছি, সেখানেও কুঁড়ি চলে এসছে। তো আশা করছি একটা বালতিতে বসিয়ে রেখেছি, যদি ঠিকঠাক হয় তাহলে এতেও ফুল আমি দেখাতে পারবো আপনাদের। সাদা আকন্দের গাছ অনেকেই বলেছিলেন, আমার কাছে 2 পিস ছিল, আমি যেটা পোস্টও করেছিলাম, কেউ সেরকম ডিমান্ড করেননি, তো আমি আশেপাশে যারা চেয়েছিলেন তাদেরকে দিয়ে দিয়েছি। তো অনেকের গাছেই সাদা আকন্দ খুব উপকারী, অনেকেই নেন, অনেক সময় ব্যথার জায়গায় লাগাতেও কাজে লাগে ওর পাতা, আগুনের সেঁক দিয়ে ব্যথার জায়গায় লাগালে ব্যথা কমে। তো সেই জন্য সাদা আকন্দের পাতা অনেকেই চায়, যে কোনো আকন্দের পাতায় সাদাটা একটু বিশেষ করে চায় সবাই। তো এই সাদা আকন্দ আমিও একটা বসিয়েছি, আমার মায়ের বাড়িতে তো আছেই। আর এখানে পদ্ম এখনও মানে অনর্গল ফুটেই যাচ্ছে একটার পর একটা। আর শালুকও ফুটেছিল, শালুকটা শেষ হয়ে গেছে, আখিলা আবার ফোটা শুরু করেছে বৃষ্টি হচ্ছে বলে। আর এদিকে ধুতুরও এরাও ফোটা শুরু করেছে। আর বাকি গাছগুলো আছে, ওখানে দেখুন, ওখানে লাল প্লুমেরিয়া যেটা আছে, লালটাও ফোটা শুরু করেছে, একটুখানি নাগালের বাইরে, বেশি হাত বাড়িয়ে তুলতে যাই না, কারণ একেবারেই ছাদের বাইরে, ওই জন্য রিস্ক নিই না, হচ্ছে হোক। আর সামনের দিকে যেগুলো আছে সেগুলো, কারণ এখানে রেলিং নেই, এখানে রেলিং না থাকার জন্য আমার একটুখানি ভয় লাগে, আমার একটুখানি ওপরে উঁচু থেকে নিচের দিকে তাকালে একটুখানি মানে গা হাত পা শিরশির করে, ওই একটা সমস্যা আছে, তো ওই জন্য কিছু করি না। আর এখানে একটা জবা ফুল ফুটেছে, লুকিয়ে ফুটেছে কিন্তু ধরে ফেলেছি। তো এটাও দেখিয়ে দিই, কি সুন্দর দেখতে দেখুন জবাটা, রানী কালারের জবা, এটা কিন্তু প্রপার লাল নয়, এটা হাইব্রিড জবা, এটা আমি ওই নর্মাল লোকাল নার্সারি থেকে কিনেছিলাম, খুব ভালো। আর এই একটা লঙ্কা গাছ, যে লঙ্কা গাছটার ভিডিও করেছিলাম, খুব ভালো লঙ্কাটার মধ্যে একটা অদ্ভুত টকটক ভাব আছে, মানে যেন লঙ্কা দিয়ে আলু ভাতেটা মাখলে মনে হয় যেন লেবু দিয়ে মেখেছি, তো সেই একটা ব্যাপার আছে, কী লঙ্কা জানি না, নার্সারি থেকেই দিয়েছিল। আর অসময়ের গেঁদা এখন সবে ফোটা শুরু করেছে বর্ষাকালে। তো ওই গাছটার সাথে আমি আরও কয়েকটা গাছ দেখিয়েই দিলাম। এখানে টগর গাছে এখনও ফুল হচ্ছে, ওদিকে দেখুন কত সুন্দর পিঙ্ক কালারের জবা ফুটে আছে, তাই যে 3টে ফুটেছে, আর সেরকম ফোটেনি, অন্য সময় 5টা 6টা করে ফোটে। আর এখানে এখনও পদ্ম ফুটছে, কয়েকটা পদ্ম জগন্নাথকে দিয়েছি, সবাই দেখেছেন আশা করি, এখনও ফুটছে, এরা ফুটলেও এরা উল্টো রথে যাবে, ওই জন্য এদেরকে রেখে দিয়েছি। আর হাওয়াতে সবসময় তো গাছপালা উল্টেই যাচ্ছে, বারবার এসে এসে ঠিক করতে হচ্ছে। তো জাস্ট এইটুকুই, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম। মেন ভিডিওটা করা ছিল কিন্তু ওই ভুটানি টগরের জন্য, কিন্তু তার সাথে সবাই আশা করে থাকেন যে কিছু না কিছু অন্তত দেখাবে এক্সট্রা, যেটা মেন ভিডিওর সাথেও অ্যাটাচ হবে। তো অনেকেই বলেছেন দিদি লাস্টের টাইমটা দেখতে বেশি ভালো লাগে, যখন তুমি ঘুরিয়ে পুরো ছাদ বাগানটা দেখাও বা তোমার নিচের বারান্দা বাগানটা দেখাও, সমস্ত ভিডিওর শেষে যখন ওটা থাকে তখন দেখতে বেশ ভালো লাগে, কী কী ফুল ফুটেছে আমাদেরও দেখতে ইচ্ছা করে। তো সবার জন্যই কিন্তু ভিডিওর লাস্টেরটা আমি শেয়ার করি, ওই জন্য কিছু না কিছু গাছ দেখাতেই থাকি। তো যেটুকু জানি সেটুকু বললাম, যাতে মনে হচ্ছে যে এর থেকেও এক্সট্রা কিছু জানার দরকার আছে, তাহলে নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন। আর প্লিজ আমি রিকোয়েস্ট করছি, কেউ মেসেঞ্জারে মানে কমেন্ট করছেন, আমি সবসময় না মেসেঞ্জার খুলি না, কোনো সময় খুলি। তো যদি আর্জেন্ট কিছু দরকার থাকছে, যে এক্ষুনি দরকার তাদের ওই অ্যান্সারটা, নাহলে গাছটা নষ্ট হয়ে যাবে, তারা ইউটিউবেই কমেন্ট করুন, আমি ঠিক উত্তর দেবো। মেসেঞ্জার সবসময় খোলা হয় না, যার জন্য সবসময় সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারি না। হয়তো আপনি হয়তো একদিন আগে করেছেন, আমি একদিন পরে উত্তর দিলাম, ততক্ষণে গাছটা হয়তো মারাই গেল। তো সেরকম করবেন না। আমার গ্রুপ আছে, আমি আপনাদের বারবার বলি যে আমি ফেসবুকে গ্রুপ খুলে রেখেছি, আপনাদের গাছের কোনো সমস্যা হলে গ্রুপে ছবি পোস্ট করুন, সেই ছবি দেখে আমি অবশ্যই আপনাদের অ্যান্সার দেবো। আপনারা মেসেঞ্জারে করেন, পার্সোনালি করেন, কিন্তু পার্সোনালি সবসময় মেসেঞ্জার আমি চেক করি না, আমার কাছে মেসেঞ্জার সেরকম নেই, ইনস্টল করে বারবার দেখতে হয় যদি কেউ বলেন যে মেসেঞ্জারে মেসেজ করেছি। তো বলবো যে ইউটিউবে করুন, আমার ফেসবুকের যে গ্রুপ আছে সেই গ্রুপে করুন, আমার কাছে দেখতে ইজি হয়। না হলে ওই বললাম না, যদি আর্জেন্ট দরকার থাকে তাহলে ওই সব জায়গাতেই করুন। মেসেঞ্জারে যাদের নর্মাল কিছু কোশ্চেন করার আছে করতে পারেন, বা কিছু জানার ইচ্ছা বা কিছু নেওয়ার ইচ্ছা আছে গাছপালা, তারা করতে পারেন, যাতে আমি 2 দিন বাদে অ্যান্সার দিলেও তাদের গাছটার কোনো ক্ষতি না হয়। আমিও তো গাছ ভালোবাসি, কারোর কাছে ক্ষতি হয়ে গেলে আমার খুব খারাপ লাগে। অ্যাকচুয়ালি আমি সারাদিনের মধ্যে ওই মেসেঞ্জার খোলার সময় পাই না, আমি ইউটিউবটার ফেসবুকটার ওই গ্রুপটা অবশ্যই আমি সবসময় চেক করি কেউ কিছু আপলোড করেছেন কিনা। তো ওই দুটোতে আপনারা প্লিজ মেসেজ করুন, আমি সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবো। আর সঙ্গে সঙ্গে মেসেঞ্জারে আমি উত্তর দিতে পারছি না, তো ওটার জন্য আমি সরি বলছি, কিছু করার নেই, সবসময় মেসেঞ্জার চেক করতে পারি না। তো
আজ জাস্ট এইটুকুই ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম। প্রচুর নাকচম্পা ফুটেছে, নিজেরই দেখতে ভালো লাগছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। দেখুন প্রচুর ফুটেছে। তো আজ এইটুকুই, আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। দেখে বলবেন কীরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। যখনই সুযোগ পাই সবারই অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, আগেও তাই করবো। আজকে এইটুকুই, আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।